দাদাকে সালাম দিছি সেই কখন। এই চা নেন সবাই। চার প্যাকেট ভাঙলি দুদিনই শেষ হয়ে যাচ্ছে। কিডা আইছে, এর বেতন তো দিতেই পারবো না, উল্টো টাকা দিয়ে লাগবে। হ্যাঁ, তবে আপনার ওই বোর্ডে উঠলি বললো বকশিস লাগবে, বললো দুয়ারেতে কাজ কাম গুছাই দিয়ে চলে আইছি। শুধু বলো উদ্বোধন কিনার পরে আমার খালি উদ্বোধন, আপনি তো আর মাছ ধরেন না। আমাকে টল্লার তো বাস ফেরানি তালি আলামিন আছে না, আলামিন ভাষায় ফেলবেনি। আপনি কি বলেন? মুরগি কাটে পাশে যেন ডাইকেন না যেন শহরে নিয়ে যাবে, শহরে নিয়ে যাচ্ছে নাকি মুরগি? শুটকি গোছাচ্ছে না? ও বাঁচতেছে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সন্ধে হয় হয় অবস্থা, মানুষের বিকেলের ব্যস্ততা চলছে। আমরা হাঁটছি বোয়ালিয়ার খালের পাশ দিয়ে যাব সাগর পাড়ে। এই যে ভাটা হয়ে গেছে দেখেন, খাল পুরা শুকনা। আবার কালকে সকালে যখন জোয়ার আসবে না, ওই জোয়ারে সন্ধ্যের ভাটিতে জাল উঠবে, সেই মাছগুলো সকালের জোয়ারে ফিরবে এই দুবলার চরে সাগর পাড় দিয়ে। এখন তেমন কোনো ব্যস্ততা নেই। আমরা যখন পশুর মোহনা এবং সাগর পাড়ে গিয়েছি তখন দেখি মাত্র একটি কাঠি জালের নৌকা অপেক্ষা করছে। ওরা যাবে একটু পরে, না জাল খাওয়াবে। সাগর পাড় ধরে হাঁটতে হাঁটতে শুনছিলাম এবার জেলেদের মৌসুম কেমন যাচ্ছে। বোট বিক্রি করবে। এবারে তোমার নতুন ব্যবসা কি ছিল? কাঁচা মাছের ব্যবসার উদ্দেশ্য নিয়ে আইছি। কাঁচা মাছ অনেক খুলনায় পাঠাতে পারেন না আল্লাহর রহমতে। তা তো না ফাইটে তা কি করবে? আর মাছ যদি না হয় তাহলে কিভাবে চলবে? হ্যাঁ, আরো টাকা দাও, টাকা 49,000 টাকা হবে, টাকা না দিলে আবার কেস করবে, আবার জেলে ফাটা লাগবে। চেক দেওয়া আছে না, স্ট্যাম্প দেওয়া আছে। স্ট্যাম্প দেওয়া আছে, তার টাকা দিতে হবে। সুদে নাকি সুদ ছাড়া? এখন যদি তার সুদ দিতে হবে, আর না দিতে মালিক জানে কি হবে, টাকা দেওয়া লাগবে। টাকা দেওয়া লাগবে। তারপরে সমাধান কি হলো? এই গণের শেষে টাকা দিতে হবে না, মানে মামলা হবে 3 লাখ টাকা। স্ট্যাম্পে লেখা আছে 60,000 টাকা, 49,000 টাকা আমার কাছে পাবে। স্ট্যাম্পে লেখা আছে 60,000 টাকা, আমি 60,000 টাকা নিচ্ছি ভাই। আচ্ছা, সব ঋণ শোধ করার পরে মনে করো 49,000 আর 15,000 পাবে। মামলা 3 লাখ টাকার হবে কেন? সে আমার হুমকি দিয়েছে 3 লাখ টাকার হুমকি দিয়েছে। ও আচ্ছা, 3 লাখ টাকার করে। তারপর কি হলো? এখন ওইভাবে আছে। আমি কারণ কি গণের শেষে আমি দেখি কি করতে পারি, আমি দেখি যে চেষ্টা করতেছি। আমি তো বাড়ি আসিনি তো, এর মধ্যে ওইদিকে আবার বরিশাল হলা। ও বাবা, জনি বন্ধু ও একা একা ঘুরে বেড়াচ্ছে, ওর কষ্ট নাকি মনে কোনো? ওই পরে যাওয়া মাছ শাক খাচ্ছে। বেলা শেষে বিষণ্ণতার গল্প শুনছিলাম রুহুল আমিনের কাছে। এখন আরো একজন যোগ দিলেন। মাছ না হলে দেবে কোত্থেকে? মাছ হচ্ছে, মাছ তো ভালো কম বেশি। আচ্ছা, হচ্ছে। টাকা সবাই সবার কাছে আটকানো রুহুল আমিন। বেশি লোক ভাই কামড় নিতে, তাহলে চলতেছে কি করে? কারণ তো কল বেঁচে ফেলাইছে, বেঁচে ফেলছে। বেঁচে এইটাকে ওই যখন ওই সেক্রেটারিটা ওই টাহারে দিছে। আচ্ছা, জাল ধরে ধরে দিতে পারে, পুরো সাবার বেঁচে দিছে। বেঁচে দিছে আমার টাকা আজ দিয়ে কাল দিয়ে। টাকা আর ফেরত আসতেছে না কোনো। চলবে কি করে? কষ্ট মানে জুতলা সব ভাইসে গেছে। আমাকে মতন মানুষ বলতেছেন না, অবস্থাটা জুতলা ভাইসে গেছে। জুতলা ভাসে গেছে। একদম বড় ছেলেটা সিটাং চাকরি করতেছে, মানে আর বাড়িতে নাই কেউ? বাইরে ছোট ছেলেটা আছে, ওর মা। বুঝতে পারছি। নিয়ে আসছেন তো? আমি আসি। গল্প শেষে আবার বাস্তবতায় ফিরে আসলাম। এই মানুষেরাও আসলে বাস্তবতার সঙ্গেই তাল মিলিয়ে চলেন। মাছ হোক বা না হোক, তাদের চেষ্টা অব্যাহত থাকে। ঠিক যেমন সুন্দরবন তার মতো করে গুছিয়ে চলার চেষ্টা করে। যদিও দুবলাচরের এই 5 মাসের সাময়িক বসতি এই অঞ্চলের বন্যপ্রাণীদের জন্য খুবই বিরক্তির। তারপরেও বন্যপ্রাণীও বাঁচাতে হবে, সেই সাথে বিশাল এই জনগোষ্ঠীর পেটও বাঁচাতে হবে। সে কারণেই সময় নষ্ট করার সুযোগ নেই। পরিশ্রম আর পরিশ্রম। এখানকার মানুষের পরিশ্রম ছাড়া কোনো গতি নেই। আপনারা কোত্থেকে আসতেছেন? জামতলা? এত দূর? আগান চলেন, আমরা ধরবো পিছনে। হ্যাঁ, ধরবো। এ কি শুটকি না রাবিশ? শুটকি। কতক্ষণ লাগলো আসতে জামতলার থেকে? কতক্ষণ? ঘন্টাখানেক।
তা লাগবে, একটা গতি তো আছেই। মুরগি কত করে নিল? মুরগি কাটে 80 জন রাখেন না যেন শকরনে যাবে শহরে নিয়ে যাচ্ছে নাকি মুরগি? না গিরে আছে আমাদের না না সত্যি শকরনে গেছে তো হ্যাঁ নিয়ে গেছে তো নিয়ে যাচ্ছে। মুরগি কাটে সুন্দর করে ছেলে বেরে কাটবে খাবে হ্যাঁ। আর এই ফ্যান ঝাড়তেছে ওইবার শকরনে গেছে তাহলে আপনার পালন শাকটা খাতে হবে লাস্টে আপনার ঘর কোন জায়গায়? আমাদের কি মাথায় ওই জামতলা নাই খাজুর তোলায়। খাতুর তলায় খাজুরতলার বাইরে? হ্যাঁ বাইরে আচ্ছা আচ্ছা, মাইন ফারাজির ঘর পার হয়ে? মাইন ঘরে যে করতে আপনার এই আমাদের এই। খাতুর মানে এই অফিসে করে ও অফিসের খোল। আচ্ছা সাইকেল। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, যান। কত করে কেজি আছে 220 টাকা 220। আর এলাকায় কত করে? এই জায়গায় 220 টাকা আর বাড়িতে এইটা বলতে পারবো বলতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, মেলা দিন যায়নি তো মেলা দিন যায়নি তো। যাই নাই, 2 মাস যাই না। ঝুপ করে সন্ধ্যা নামলো, আমরা হাঁটছি দুবলাচরের নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট এই সাগরপাড় থেকে খুব বেশি দূরে নয়। তো ঘটনা হচ্ছে যে এই পর্যন্ত পূব দিক পর্যন্ত মাছ আসতে আসতে এত জাল আর মাছ থাকে না। বুঝতে পারছেন? লক্ষ লক্ষ জাল, আপনি কি বলেন, কত রকমের জাল, জালেরও ধরন দাঁড়াও, আমরা হিসাব নাই। না এদিকে আগেও এই তাদের বড় মাছ আসবে আমার কোথেকে? দিকে কোন দিকে কদিন এমনি সব মিলে কি অবস্থা মানে এখন পর্যন্ত আপনাকে আমাকে এখন ক্যাশপাতি উঠে চালাতে উঠে গেছে? যাক যাক, তাহলে তো ক্যাশপাতি তাহলে ভালো, মানে এখন যদি একটু লাপটাপ করে ওঠা যায়। ক্যাশপাতি দিকে চালাবো যাক যাক যাক, আরও কিছুক্ষণ নিউ মার্কেটে সময় কাটাবো। ওদিকে বেলায়েত সর্দার তার কাজে ব্যস্ত, কাজে তিনি যখন ফ্রি হবেন তখন আমরা নিউ মার্কেট থেকে রওনা দিব। তবে তার আগে কিছু বাজার সদা করতে হবে। মুরগি কেজি কত? 400। কি অবস্থা? ভালো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। দেখি একটু নিউ মার্কেটটা ঘুরে আমরা ওই মাথা দিয়ে বের হয়ে যাব, আবার পরে আসবো। আজকে একটু দাঁড়ানো যাবে না কিন্তু, ঠিক আছে? আজকে এখানে দাঁড়ানো যাবে না। মুরগি কিনলেন নাকি আপনারা? চুইশাল কি অবস্থা? এই চুইঝাল কত করে? 800 টাকা কেজি দেশি চুইশাল। না না, আপনারা দুবদার লোকের নামে বদনাম করবেন না, এখানে দাম বেশি নেয় না। দাম বেশি নেন? না 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 হ্যাঁ, এখানে ইয়াসাল ভাই দাম এখানে, খুব কম নেই দাম খুবই বেশি কম নিলে নেই এখানে চলবে না তো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি, কি অবস্থা? চুইঝাল কি লাগবে আমাদের? বাসায় আছে কিনা জানি সিসি ম্যান, সিসিটিভি ম্যান। হ্যাঁ, কই দোকান কই? তার সামনে আপনি তো হ্যাঁ, আমি এদিক দিয়ে ঢুকলাম। এই পাশটা আসলাম না হ্যাঁ, আজকে কি ফার্স্টে আসছে না এই এখন এই পাশ দিয়ে ঢুকলাম। যাক, আলহামদুলিল্লাহ। সববার আপনাদের ওই দিক ঘুরতে ঘুরতে এদিক কথা বলা হয় না, গল্প করা হয় না, দুলা ভাই ঠিক আছে? চলেন আমাকে দিকেও চলেন। চলেন চলেন চলেন। ভাই আছে নাই কি অবস্থা? ভালো সবাই? হ্যাঁ চিটাং এর তো ভাষা এদিকের হলো কি করে? হ্যাঁ না এমনি তো আমরা তো চিটাং সব কিছু চিটাং নাকি কুতুবদিয়া নাকি? কুতুবদিয়া। তা কুতুবদিয়া চিটাং হলো? আমরা কক্সবাজার জেলা আর কি। কক্সবাজার, হ্যাঁ কক্সবাজার জেলা বলতে হবে। কক্সবাজার, ওরে আল্লাহ, কুতুবদিয়া মহেশখালী। কুতুবদিয়ার আপনারা অনেক আসছেন তো এবারে। হ্যাঁ অনেক আছে। তা আপনাদের ওই যে বাঁশখালীর কুতুবদিয়ার। বাবা রহিমা ডাকাতের এলাকা, হ্যাঁ জি। ওরে বাবা, মাছ কিরকম? এদিকে আছে আমরা তো ব্যবসা করি ও ব্যবসা করি। হ্যাঁ মাছের ব্যবসা করি। ও তাহলে মাছ আপনারা ধরতে যান না? মাছ ধরতে যাই না। ও আপনারা এদের কাছ থেকে কেনেন মাছ? ভালো ভালো ভালো, যাক ভালো ভালো থাকেন ভালো থাকেন। আপনারা মাছের দেশের লোক আসছেন এই পাশে মাছ কিনতে, এটা তো ঠিক না। কিরম হয়েছে? কিরাম হলো? এই জিনিসটা ঠিক হলো না। এই জায়গা তো কিনে নিয়ে নিয়ে কোথায় বেচেন? ধ্যাৎ, এটা কোনো কথা হলো? এদিকে এমনি মাছ কম। ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন। এবছর ওই কুতুবদিয়া থেকে অনেক জেলে আসছে, ব্যবসায়ীরা আসছে কুতুবদিয়া থেকে। আপনি এর মাঝে যেদিন আসছিলেন আমি উপরে ছিলাম, হ্যাঁ, আপনাকে আমি খুঁজে পাইনি, আমরা খোঁজ করলাম খোঁজ করলাম। আমারও বউ ফোন দিছিল। দুবলাচরের নিউ মার্কেট সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা আছে। আবারও বলি, এই বাজারে মানে একদম গ্রামীণ বাজারের মতো দেখতে, এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। ওরে ক্যামেরা ঠিক আছে তো? সব ঠিক আছে ইনশাআল্লাহ। ওরে বাবা, চেয়ার টেবিল, দোকান নাকি সিসি ক্যামেরা হ্যাঁ ছয়টা ক্যামেরা। ঠিক আছে না? আজকে থেকে না, মেলা দিন আগে থেকে।
হ্যাঁ এটা আমার আজকে থেকে না, শুরুর থেকে অনেক শুরুর থেকে এই চরে শুরু থেকে আমি প্রথম ক্যামেরা নিয়ে এসেছি আমি। এখানে পাবেন নাকি বলেন, সব আছে। দেখছি তো। হ্যাঁ রুহুল আমিন, জি ভাই কিছু লাগবে তোমার? লাগবে কিছু? এখন কি নেবো? কিছু লাগলে নাও, আছে তো ভাই গেঞ্জি টেঞ্জি থাকলে আর নেওয়া লাগবে না, ঠিক আছে? এখন কি গাই তোমরা কোন হ্যাঁ? আছে 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 ভাই তাহলে আমি কিন্তু দিচ্ছি না কিনে, বুঝো ভাই, ঠিক আছে না? ঠিক আছে যখন বলিছে আছে আছে যখন আর তো দেওয়া যাবে না ভাই। কিনে দেয়া হচ্ছে না তাহলে পরে চলো চলো হাঁটি। হ্যাঁ ও ভাই আসি, আগে আগে ঠিক আছে। আমরা আসি, 2-3 দিন আসি, আছেন না? আসবো নি আপনি কোথায় আসেন? এতক্ষণ দেখলাম না আপনি। ভাই আছে। এই টাওয়ারটা লাগানোর পরে কি নেটওয়ার্ক একটু ঠিক হয়েছে? ভালো হয়েছে ভাই ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। টাওয়ার চলে? চলে খারাপ না মোটামুটি চলে নিউ মার্কেটের এই সড়কটি মাথা মাথা প্রায় 1 কিলোমিটার এবং দুপাশেই অসংখ্য দোকান রয়েছে, নানা রকমের দোকান। প্রতিটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চায়ের আমন্ত্রণ পাই, সেখানে দাঁড়াই, চা খাই বা না খাই, আড্ডা চলে। আমার ভাই, আমার মামার কি করে? মামা তো দেখা যাচ্ছে না মামা। আপনারা ভালো আছেন? ভালো আছেন, হ্যাঁ ভালো। চলেন বেরোই। এই নাজমুল ভাই থাকেন, আচ্ছা চায়ের দাওয়াত দিলেন না যে? না সাথে খাবো এই যে এই দোকানে কার কই যাবে নাই তাহলে আমরা ঘন্টা দেড়েক সময় অন্তত 5 থেকে 7 কাপ চা খাওয়া হয়ে গেছে, আড্ডা হয়েছে হুলুস্থুল রকমের। তারপর আমরা আবারও হাঁটা পথ দিয়ে ফিরে যাচ্ছি বেলায়েত সর্দারের ডেরায়। এখানকার কি অবস্থা? মাছের কি লাইন? মাছের কাজ হচ্ছে? হয় মার বাইস্তিছে ও কি শুটকি মাছের বাছাবাছি চলে? হয় তো ভালো আছেন? ভালো আছেন আঙ্কেল হ্যাঁ ভালো আছো তোমরা? ভালো আছেন দাদা? কি মাছে? এই যে চিংড়ি মাছ আছে গুলমুলি চিংড়ি তো মাছ একটু কেন? ওই একটু একটু ভর্তি সাগরে মাছ থাকবে ভরা, বড় মাছ নেই, বড় মাছ নেই। বড় মাছ থাকি ভর্তি থাকি ভর্তি আর যাই কপালে এখানে জাগ এই পড়েছে থাকি ওই দেই। মধুভেষা জাগ মধুবাসার ঝাঁক। দেখলাম হীরা এই গনে যাই একদিন কটা সিঙ্গা সই যা না বসতে হবে না, এইটুকুই মাছ। হ্যাঁ ওই দেশে কাঁচুলি আরেক জায়গায় যাবে জাতি বইতি না সেই গাঙে ফুড়ি ওই ফুড়ি করছে 3-4 তো দিন কারা তুলবে কি করে? আমরা উঠতি না জানি ফেলাই কারা মানে ওই অ্যাঙ্কর, অত বড় অ্যাঙ্কর তুলে আবার আরেক জায়গায় ফেলবে, মাছ না নদীতে এই জন্য অন্য জায়গায় মানে এখান থেকে অন্য জায়গায়। বাড়ে যাবো না দিচ্ছি না না চা খেতে হবে না, চা খাচ্ছে। আসবো নি, কাজ করছেন? ঠিক আছে আবার আসবেন এ বাবা থাকো। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই পাশের ঘরের দাদারা কই? বেশ কয়েক বছর আগে এই জায়গায় যখন আসতাম তখন এত আলো ছিল না, জ্বলতো কিছু কেরোসিনের বাতি, সৌরবিদ্যুৎ তখন 80 করছে মাত্র, আর কয়েকটি বড় ঘরে চলতো জেনারেটর, সেখানে বিদ্যুতের আলো দেখা যেত, বাকি পুরোটাই থাকতো অন্ধকারে। তো সেই সময় আলো কম ছিল কিন্তু প্রচুর মাছ হতো। এখন চারপাশ আলোকিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাছ কমেছে। বুঝতে পারছি, মন ভালো না কারো, কথা চালানো এই সব কোনো সুখ না এই জায়গায় কেউ নাই, এরা সব সাগরে। বাসার লোক আছে এখন সাগরে এখানে গোল লোক আছে গন চলে তো, আর আজকে তৃতীয়া, আরো কয়দিন জাল পাবে? এখান থেকে আরো 6 দিন 6 দিন? আচ্ছা আচ্ছা, সপ্তমী পর্যন্ত। বাবা হাঁটতেছি অনেকক্ষণ ধরে, হয়রান হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আরে ভাই, আমরা যে কত কিছু দেখলাম। ওয়ালাইকুম সালাম। এই একটু ডিম খেতে হবে, চলেন 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 চলেন, ডিম খেতে হবে, ডিম। হ্যাঁ একা একা চালাই দিয়েছেন কি করে? মাছের সব পর্দা দেওয়া হয়ে গেছে, তাই না? দেখি তো দাদাদের খবর দেখে আসি, লোক কম নাকি? বলতেছি মানুষ কম নাকি, না মাছ কম?
সব নদীতে? না চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। না এই জায়গা তো সবসময় মাছ ভরা থাকে না। হ্যাঁ তাহলে ওই যে গাং থেকে লোকজন আসলে তখন আবার সবাই মিলে তখন এগুলো শুকাবে। নদীতে আছে আপনার 12 জন, আর আমরা এখানে আছে মালিক সহ 5 জন। মালিক সহ 5 জন। রান্না করে কে? রান্না করে উনি। আজকে কি রানলেন? কি হবে কি আজকে রানবেন কি দেখি, চুলা দেখি। আজকে দাওয়াত টাওয়াত নেওয়া যায় কিনা একটু দেখি, দাওয়াত টাওয়াত নেওয়া যায় কিনা। দাওয়াত টাওয়াত দিবেন না আপনারা একটু? ও মা, চাই নেওয়া লাগবে। কি রান্না হচ্ছে আজকে? রান্না হবে নি ওই গাগরা মাছ আর মূলো। মূলো? কেনা মূলো? না, হ্যাঁ, আমি মূলার ভাগ খুঁজতেছি। ঠিক আছে, করেন, রান্না করেন। এটা কি? এই মাছ এটাই হ্যাঁ? এটা আমাদের ছেলে বলে না না, চকলেট না তো। এগুলো ফেমাস না, আমরা বলি গালচিরা, বুঝলেন তো? ও হ্যাঁ, গালচিরা না, এটা গালচিরা না, এটা গালচিরাও না। গালচিরাটা পুরো, যদি এর ভিতর দুটো পাওয়া যায়। বুঝছি, আছে এর ভিতর দুটো আছে, কিন্তু ওই মাছটা এখন মানে গালচিরার ঝাঁক পড়েনি আর কি। না, হ্যাঁ গাপ্পো না, ঠিক আছে ঠিক আছে। কত হ্যাঁ, মলার মতো। ভাই চলেন, কি হয়রান নাকি? না 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 না, মানে আমি হয়রান হয়ে গেছি হাঁটতে আমি হাঁটতে। ওইভাবে হয়রান না, হ্যাঁ বুঝছি, আমি হাঁটলে এমনি ঘামাই। একটু পায়ের উপর একটু চাপ আর কি। কাকু, কাকু চা কি খাতে পারবো আমরা? কখন থেকে চা খাবো? কালার করে এমনি কালার করে পারেন? হ্যাঁ চল না, চা চলে আসছে। আরে দাদাকে সালাম দিছি সেই কখন। ওই ডিম অপেক্ষা করতে এই জন্য ও ডিমের কারণে? হ্যাঁ ডিমের কারণে ডিম হ্যাঁ ধন্যবাদ কাকু। এ চা নেন সবাই। ও ভাই চা খান সবাই, ভাই খেয়ে হাঁটা দেন। আপনার বেতন দিতে পারবে না। কাকু কোসে কি আধা কেজি 4 প্যাকেট ভাঙলি, দুদিনই শেষ হয়ে যায়। সেকিডা আইছে, এর বেতন তো দিতেই পারবো না, উল্টো টাকা দিয়ে লাগবে। ভাই তবে আপনার ওই বোর্ডে উঠলি বললো বকশিস লাগবে বলো, প্রথম যা আপনি না উঠলি আমি বলো উৎপাদন হন কিনার পরে কোনো আমার খালি উদ্বোধন, আপনি তো উৎপাদন করি দেন, আপনার উৎপাদন শুরু বাদ থেকে উদ্বোধন শুরু হয়েছে। হ্যাঁ ছোট মোটা তো হয় না। মিস্ত্রির কাজ আছে একটু, টলার কি আমাকে তোলার কাজ করতেছে না, মিস্ত্রি না গেলে আতুর পাঠাল দিয়ে দায়িত্ব মাছ কাটবে নাকি? ওটাও তো আমাদের দায়িত্ব মাছ কাটতে আল্লাহ যদি দেয় না বড় মাছ দুয়ারেতে কাজ কাম বুঝাই দিয়ে চলে আইছে শুধু ওটা তাহলে আপনি যে আমারে বললেন যে আমি কাজ করি না, তো এই যে বদনামটা দিছেন, এখন কাউকে কাজ করতে দিব না, সব লোক নিয়ে হাঁটা দিব। সেরকমটা লাইন কাকু আপনি একটু ধীরে ধীরে কাজগুলো গোছায় নেন, আমরা একটু ঘুরে আসি। মাছ টাছ ধরার কাজ আছে তো, আপনি তো আর মাছ ধরেন না। আমাকে টলার তো বাসবে না তাহলে, হ্যাঁ টলার তো বাসবে না, কোন ট্রলার ভাসবেন? ভাষানোর লোক তো চলে যাচ্ছে, আপনারা ভাষায় দিবেন, অসুবিধা কি? ও আল্লাহর মতো বেশি যাবে। আলামিন আছে না, আলামিন ভাষায় ফেলবেনি আপনি। আমরা রওনা দিচ্ছি, এবারের গন্তব্য জামতলায়। আমরা রাতের বেলায় খাল ধরে সোজা জামতলায় যাব। রওনা হলাম সর্দারের ঘর থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। এবারের পর্বগুলো কেমন লাগছে জানাবেন, আর কাল আবারও দেখা হচ্ছে একই সময়ে। ভালো থাকবেন সবাই। বড়